ডাক্তার মনির বুখারীর ঘটনা থেকে আমরা
কোরআন নিয়ে গবেষণা করতে করতে ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে করতে মুসলমান হয়ে গেছে। মাইকেল জ্যাকসন এমন ডান্স করতো, তার পা জমিনে করতো না, কোরআন নিয়ে গবেষণা করে সে মুসলমান হয়ে গেছে। এভাবে অসংখ্য অগণিত মানুষ যারাই কোরআন নিয়ে সামান্যতম চিন্তা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে তাদের ঈমানের মতন অবর্ণনীয় অতুলনীয় পৃথিবীর সর্বোৎকৃষ্ট নিয়ামত ঈমান দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। তো এই কোরআনকে সে আল্লাহর বান্দা নূরা পাগলা, তিনি এই কোরআনকে ঘুষপাতা বললেন, বলেন নাউযুবিল্লাহ। এগুলো সোশ্যাল মিডিয়া থেকে আমরা অনেকেই জানতে পারি। তো সে অনেক শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং আল্লাহ তাআলা যে সকল নির্বোধ মানুষগুলো, অবুঝ মানুষগুলো, নারী পুরুষ তার ভক্তবৃন্দ যারা ছিল, তারাও তার মাজার বানিয়েছিল কাবা ঘরের আদলে তার মাজার বানিয়েছিল। সেই মাজার তারা জিয়ারত করত, মাজারে গিয়ে সিজদা দিত। সকলে বলে নাউযুবিল্লাহ। মনে রাখবেন, ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই। বর্তমান যুগে অসংখ্য মানুষ ক্যান্সার থেকে নাজাত পেয়েছে। পৃথিবীর কোনো মানুষের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমি নিজের চাক্ষুষ প্রমাণ, আমার স্ত্রীর ব্লাড ক্যান্সার হয়েছে, এখন আলহামদুলিল্লাহ তিনি পরিপূর্ণ সুস্থ। তার মানে হচ্ছে ক্যান্সারের অ্যানসার আছে, কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই। তাহলে ক্যান্সারের অ্যানসার আছে, চাক্ষুষ প্রমাণ তো গোটা পৃথিবীতে অহরহ আছে। শিরকের অ্যানসার নাই, এটা কোথায় আছে? এটা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আছে। সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যে বান্দা বান্দি শিরক করলো, আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না। শিরকের কোনো ক্ষমা নাই। যদি শিরকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, তবে হ্যাঁ, মৃত্যুর আগে যদি কেউ শিরক বর্জন করে, তওবা করে, তার জন্য ক্ষমা আছে। তার জন্য কি আছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যে বান্দা বান্দি শিরক করলো, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু মুজারির সিগা, বর্তমানে যদি শিরক অবস্থায় থাকে, সে হাতে তওবা করলে তার ক্ষমা নাই, করে শিরক বর্জন করে তার তওবা করতে হবে। মুজারির সিগার মধ্যে দুই অর্থ, একটা হাল বর্তমানের অর্থ, আর একটা ভবিষ্যতের অর্থ। লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা তাকে নাদিম শিরক করা অবস্থায় ক্ষমা করবেন না। সে যদি তওবা করতে করতে কাঁদতে কাঁদতে যদি মাথা টাকাতে মাথা ফাটিয়ে ফেলে, আর শিরকের মধ্যে সে যদি রাগী থাকে, লিপ্ত থাকে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এবং ভবিষ্যতের অর্থ, কিয়ামতের দিন আল্লাহ তাকে ক্ষমা করবেন না যদি শিরক অবস্থায় মারা যায়। ফায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা তাকে চান শিরকের গুনাহ ছাড়া জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা তার নিজ ইচ্ছায় ক্ষমা করে নিতে পারেন। আল্লাহু আকবার। জিনা করেছে বান্দা, ভুলে জিনা করেছে, শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের দিন মাফ করে দিবেন। মদ পান করেছে, হারাম কবিরা গুনাহ করেছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। সুদ জঘন্য গুনাহ খেয়ে ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। এভাবে গোপনে গোপনে আরো কত গুনাহ করেছে, মোবাইলে অশ্লীল ভিডিও দেখেছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, তবে শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এর সাথে আরেকটা আছে, পরের হক নষ্ট ফেসলা পরের কাছে মাফ করতে চাইলে আল্লাহ মাফ করে দিবেন। তবে আল্লাহর যে হক আছে, এর মধ্যে শিরক ছাড়া বাকি সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর ومن يشرك بالله فقد افترى إثما عظيما।
যেই বান্দা বাকি আল্লাহর সঙ্গে শিরিক করলো, একটা শিরিক করলো, সে সব থেকে বড় জঘন্যতম পাপ করলো। আযীম শব্দ, আযীম মানে হলো মহান। কোরআনুল কারীমের ব্যাপারে বলা হয় মহান গ্রন্থ আল কোরআন। পৃথিবীর অন্য কোন কিতাবের শুরুতে মহা শব্দের প্রয়োগ হয় না, হয়নি? বুখারী শরীফে কি বলে? মহাগ্রন্থ বুখারী শরীফ বলে। কোরআনের পরেই সবথেকে বিশুদ্ধ সহিহ কিতাব বুখারী শরীফ। তো বুখারী শরীফকে তো কেউ বলে না মহাগ্রন্থ বুখারী শরীফ, বলে নাকি? মহা শব্দটা শুধুমাত্র কোরআনের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ এই শব্দের ভিতরে এতটা মর্ম আছে, এতটা গাম্ভীর্যপূর্ণ, এতটা ভাবাত্মিক, এই শব্দটা শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে ব্যবহার হয়। এমনিভাবে যত বড় জঘন্য গুনাহ আছে না কেন, কোনো গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেন নাই, শুধুমাত্র শিরকের ব্যাপারে বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ। আর যে বান্দা বান্দী আল্লাহর সঙ্গে একটা শিরক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বড় মহা অনেক বড়, সব থেকে বড় পাপাচারী হলো। সূরা নিসার 48 নম্বর আয়াত। সূরা নিসার একই সূরা 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই একই আয়াতটা বলছেন, তবে শেষে একটু শব্দ অতিরিক্ত করেছেন। কি অতিরিক্ত করেছেন? খেয়াল করেন, আমার থেকে খেয়াল করেন। এই একই কথা বলছেন। কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ। এতটুকু 48 নম্বর আয়াতে যা, এই 116 নম্বর আয়াতে তাই। এর পরবর্তী ডিফারেন্স 16 নম্বর আয়াতে বলছেন ফাকাদ ইফতারা ইসমান আযীমা 48 নম্বর আয়াতে। আর 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে শিরক করলো সে অনেক দূরে চলে গেল, আল্লাহর কাছ থেকে পথভ্রষ্ট হয়ে, গোমরাহ হয়ে আল্লাহর থেকে অনেক দূরে চলে গেল। দালালাম বাঈদা, অনেক দূরবর্তী পথভ্রষ্ট। আপনি যাবেন এখান থেকে আপনাদের এই কুড়িয়া বাজার, ভালো না? রাস্তাঘাট একটু দূরে, এরপরে যাত্রাবাড়ি আরেকটু দূরে, এভাবে দূরে দূরে গুনাহ স্তর আছে। সগীরা কবিরা, কবিরা গুনার মধ্যে আবার স্তর আছে আকবারুল কাবায়ের, জঘন্যতম 7টা গুনাহ, জঘন্যতম 7টা কবিরা গুনার শাখা কয়টা? অনেক ইখতিলাফ আছে ওলামায়ে, কেউ বলেন 77টা, কেউ বলেন 66টা, কেউ বলেন 80টা, কারো কারো মধ্যে 120টাও আছে। যাই হোক, যেই কয়টাই হোক, ওইটা আমাদের আলোচ্য বিষয় না। কবিরা গুনার মধ্যে 120টাও যদি ধরি, এর মধ্যে সবথেকে জঘন্যতম গুনাহ হচ্ছে আকবারুল কাবায়ের, যেটাকে বলে 7টা। এই 7টার মধ্যে 1 নম্বরে হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। 1 নম্বর কি? অর্থাৎ এই শিরকের মতো জঘন্যতম গুনাহ পৃথিবীতে আর দ্বিতীয় একটা নেই। দুইটা আপনাদেরকে শোনালাম। এবার এই শিরকের ব্যাপারে দুইটা হাদিস শোনাই। সহিহ মুসলিমে 50 নম্বর হাদিস। যেটাকে হাদিসে জিবরাইল বলা হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, ইসলাম কি? ইসলাম কাকে বলে? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। ইসলাম হচ্ছে আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ইবাদত বন্দেগী করবে, ওয়া লা এবং আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। এর নাম হচ্ছে ইসলাম। তার মানে হচ্ছে যারা বাবার দরবারে গিয়ে সিজদা দেয়, বাবা ঘরের তাওয়াফ বাদ দিয়ে বাবার ঘরের পূজা করে, এরা কি মুসলমান? বলেন হাদিসে কি বলছে? ইসলাম কাকে বলে? আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি
তো শরীক করবে না। অতএব যারা শিরিক করে তারা ইসলামের গণ্ডির ভিতরে নেই, তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার আসেন সহিহ মুসলিমের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। 52/150 নম্বর হাদিস। قال ابن نمير سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من مات يشرك بالله فقد حرم عليه الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ যে বান্দাটি আল্লাহর সঙ্গে শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে চিরস্থায়ীভাবে হারাম করে দিল। আলহামদুলিল্লাহ। শিরক অবস্থা যদি মারা যায়, জীবনে একটা শিরক, একটা হাজার হাজার শিরক না, একটা শিরক দিয়ে যদি কেউ মারা যায়, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে কি করে দিবেন? হারাম। তাহলে সে ভদ্রলোক যার লাশকে পুড়িয়ে দিয়েছে, লাশটা পোড়ানো ঠিক হয়েছে কিনা ব্যাঠিক কিনা আমি এখন বলবো। তো তার এবং তার ভক্তবৃন্দ যারা ছিল তাদের কর্মকাণ্ড হলো শিরকি। তার মানে তারা সকলেই, তিনি ওই ভদ্রলোক পাগলা, মুরা পাগলা, ওই ভদ্রলোক তিনি এবং তার ভক্তবৃন্দ সকলেই ইসলাম থেকে বহিষ্কৃত, ইসলামের গণ্ডি থেকে তারা বের হয়ে গেছে। কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস দ্বারা, যেটা আয়াত যেটা হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম। শিরকের ব্যাপারে অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে, সব কি বলা সম্ভব? তার মানে হচ্ছে তারা মুশরিক। তারা কি? তারা যেহেতু কাবাগরের আদলে মাজার নির্মাণ করছে, নাউযুবিল্লাহ, মাজারে গিয়ে আবার সিজদাও করতো, কোরআনকে বলতো ঘুষ পাতা, নিজে মাহাদি দাবি করেছে। আরো কত কি সেটা একমাত্র সে জানে আর আল্লাহ ভালো জানে। এরা তো যেগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে সেগুলো, কিন্তু পর্দার অন্তরালে তার খানকার ভিতরে ঘরোয়া ভাবে সে আরো কত কি মানুষকে ইসলামের বিরুদ্ধে শিখিয়েছে, সেটা তো আল্লাহ ছাড়া, সে ছাড়া কেউ জানে না। ঠিক না? এবার আসেন, তাকে যে মানুষ পুড়িয়ে দিয়েছে কবর থেকে উঠিয়ে, এই ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? এই ব্যাপারে আমি আপনাদেরকে কোরআন থেকে শোনাই। কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল 68 থেকে 69 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করলাম। কাকে সম্মানিত করেছে? ভালো করে খেয়াল করেন, কাকে? আদম সন্তানকে। এখানে কিন্তু বলে নাই ওয়ালাকাদ কাররামনাল মুমিনিন, আমি মুমিনদেরকে সম্মানিত করলাম, এটা বলেন নাই। কি বলছেন? ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, আমি মুসলমানদেরকে সম্মানিত করলাম। ওয়ালাকাদ কাররামনাল উলামা, আমি উলামাদেরকে সম্মানিত করলাম, এভাবে বলেন নাই। কি বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করলাম। আদম সন্তান মুমিন হোক, আদম সন্তান মুসলিম হোক, আদম সন্তান কাফির হোক, আদম সন্তান মুশরিক হোক, আদম সন্তান মুনাফিক হোক, আদম সন্তান পাপী হোক, আদম সন্তান নেককার হোক, যেই হোক না কেন, আদমের সন্তান হলেই হবে, আমি তাকে সম্মানিত করলাম। বলেন আল্লাহু আকবার। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা কাফিরকে সম্মানিত করেছেন দুনিয়াতে, আল্লাহ মুশরিককে সম্মানিত করেছেন, করছেন না? গোটা পৃথিবীর 100 বার ধনী ছিল বিল গেটস, এখন 1 নম্বর থেকে 7 নম্বরে চলে আসছে। এখন 1 নম্বর ধনী কে? ইলন মাস্ক। 1 নম্বর ধনী ইলন মাস্ক। এখন 3 নম্বর হলো ফেসবুকের নির্মাতা
সবগুলা কাট্টা কাট্টা কাফের এবং মুশরিক, সবগুলা কাট্টা কাফের, নরমাল কাফের না। আপনাদের মহল্লা, আপনাদের এলাকার অথবা ঢাকার অন্য কোথাও সাধারণ হিন্দু, সাধারণ খ্রিস্টান, সাধারণ বৌদ্ধ, সাধারণ ইহুদিদের মতো না। কাট্টা কাট্টা কাফের এবং মুশরিক, যাদের ছত্রছায়ায়, যাদের সহযোগিতায়, যাদের অর্থায়নে গোটা পৃথিবীর অসংখ্য অগণিত মুসলমান নিধন হচ্ছে, ঠিক কিনা বলেন? এমন কাফের মুশরিক তারা, তাদের তো সমান আছে নাকি নাই? নাই। আমি আল্লাহ আদমকে, আদম সন্তানকে সম্মানিত করেছি, সময় অনেক কম। এরপর আমি তাদের জন্য জলে এবং স্থলে বাহনের ব্যবস্থা করেছি। বাহন, স্থলের মধ্যে কত ধরনের বাহন আছে, প্রতিনিয়ত নতুন নতুন আপডেট বের হয় বাহনের, একের পর এক আপডেট বের হয় না। জলে বিশাল বড় বড়, আপনি 50 বছর পিছনে যান, এখন যে সমস্ত জলজাহাজগুলো দানবের মতন, গ্রামের মতন, এলাকার মতন, মহল্লার মতন বিশাল বড় বড় 8 তলা, 10 তলা, 20 তলা যে সমস্ত জাহাজগুলো দেখতেছেন, আরো 50 বছর পিছনে গেলে এর অর্ধেক সমান জাহাজ ছিল। বলেন, আল্লাহ বলতেছেন আমি আদম সন্তানকে জলে এবং স্থলে বাহনের ব্যবস্থা করতেছি। বলেন আল্লাহু আকবার। তাদের সুবিধার জন্য, আদম সন্তানের সুবিধার জন্য। এরপর আল্লাহ বলতেছেন আমি তাদেরকে পবিত্র জিনিস থেকে রিজিকের ব্যবস্থা করেছি। খেয়াল করেন, এখানে একটা খেয়াল করেন, আমি তাদেরকে পবিত্র জিনিস থেকে রিজিক দিয়েছি। তার মানে হচ্ছে অপবিত্র জিনিস রিজিক নয়। কি নয়? মদ হারাম, নাপাক। মদের যেই হুকুম, পায়খানার একই হুকুম। আমাদের কারো শরীরে যারা মদ খায়, তাদের শরীরে যদি মদ লেগে যায়, তারা কি ঘৃণায়? কিন্তু পায়খানা লাগলে, অথচ মদ আর পায়খানার শরীয়তে একই হুকুম। আহা, মুসলমানও খায় না? আল্লাহ সবাইকে হিদায়াত দিয়ে দেন না, বলেন আমি। সবাইকে আপনি সালিম, সুস্থ মস্তিষ্ক দান করেন না, বলেন আমি। এরপর আল্লাহ কি বলছেন? এরপর তিনি বলতেছেন ওয়াকাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ওয়াফাদ্দালনাহুম, এবং আমি তাদেরকে সম্মান দান করেছি, আলা কাসীরিন, অনেকের উপরে, মিম্মান খালাকনা, আমি যাদেরকে সৃষ্টি করেছি, তাফদীলা, পর্যায়ক্রমে। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। কত হাজার, 3 ধরনের তাফসীর পাওয়া যায়। একটু বলেছেন আল্লাহ তাআলা 24,000 মাখলুক বানিয়েছেন। কোন কোন তাফসীরে পাওয়া যায় 18,000, কোন তাফসীরে পাওয়া যায় 80,000 মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন। এর মধ্যে সবথেকে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ মত হলো আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে বানিয়েছেন। এই মাখলুকাতের মধ্যে কোন কোন মাখলুকের উপরে মর্যাদা দান করেছেন। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে মুরগির গোশত বেশি প্রিয় না গরুর গোশত? বলেন আপনি বলেন, জোরে বলেন। গরু, তার মানে মুরগির তুলনায় গরুকে প্রাধান্য দিয়েছে। আবার কিছু লোকের কাছে গরুর গোশত থেকে খাসির গোশত প্রিয়, তাদের কাছে গরুর তুলনায় খাসি আলাদা। আচ্ছা, এবার আসেন সাপ অথবা অন্যান্য কোন সাপ বাদ দিলাম, সাপ যেহেতু হারাম। কাঁকড়া, ব্যাঙ, এগুলো খাওয়া মাত্র তাহারি। কাঁকড়া খাওয়া মাত্র, অনেকে খায়, অনেক মুসলমানও খায়। আমার জানা মতো 2 জন হুজুরও খাইছেন, বলছে কাঁকড়া খাইছেন, খাইছেন ভালো কথা, মাত্র তো এই জন্য খাইছেন। আচ্ছা, কাঁকড়া থেকে মাছ পাবো না? তার মানে কাঁকড়ার উপরে মাছের মর্যাদা দিয়েছেন। কে দিয়েছেন? ফাফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনাহুম তাফদীলা। আমি রব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছি, পর্যায়ক্রমে এক মাখলুকের উপরে অন্য মাখলুকের মর্যাদা আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই পর্যায়ক্রম আস্তে আস্তে সর্বশেষ গোটা মাখলুকাতের উপরে
করে আমি মানবের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। মানবের মর্যাদা, বনি আদমের মর্যাদা সবার উপরে, তাদের সঙ্গে কোনো মাখলুকের তুলনাই চলে না। চাই সে বনি আদম কাফের হোক না কেন, বুঝেন নাই? চাই সে বনি আদম, জাগতিক হাইসিয়তে তার মর্যাদা, জাগতিক হাইসিয়তে আখিরাতের হিসাব ভিন্ন। আখিরাতে কাফের মুশরিকের থেকে জঙ্গলের প্রাণীও ভালো, কারণ তাদের হিসাব জিজ্ঞাসা নাই, তাদের জাহান্নাম নাই, ব্যক্তি জাহান্নাম আছে। কিন্তু দুনিয়ার হিসাবে মানুষের আদম সন্তানের মর্যাদা সকল মাখলুকের থেকে উঠে। বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, যেদিন আমি প্রতিটি মানুষকে তাদের ইমাম সহকারে ডাকবো। ইমাম দ্বারা এখানে এক তাফসীরের মধ্যে এসেছে ইমাম বর্তমানের নেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অন্যান্য সাহাবায়ে অনেক মুফাসসির বলেছেন না ইমাম অর্থ এখানে উদ্দেশ্য হলো কিতাব। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আয়াতের পরবর্তী অংশ, ফামান উতিয়া কিতাবাহু। এই অংশ দ্বারা অনেকে ব্যাখ্যা করেছেন ইমাম দ্বারা এখানে উদ্দেশ্য কিতাব, আবার অনেকে বলেছেন না ইমাম দ্বারা উদ্দেশ্য হলো নেতা। যে যার অনুসরণ করবে সে তার সঙ্গে উঠবে। যার নেতা ভালো হবে সে ভালো নেতার সঙ্গে উঠবে। যার নেতা হবে আকায়ে নাম দ্বারা তার দ্বারা মদিনা সরকার আলম, তিনি তার সঙ্গে উঠবেন। আর যার নেতা দুনিয়ার ফাসিক ফুজ্জার হবে সে তার সঙ্গে উঠবে। সুজা হিসাব। অন্যান্য সাহাবায়ে বলছেন নেতা দ্বারা এখানে কিতাব প্রমাণ, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আর কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবা, সে তার কিতাব পাঠ করবে। এভাবে তার আমলনামা ধরে ধরে কিয়ামতের দিন সে পাঠ করবে এবং অন্যকে আনন্দে খুশিতে নাচতে থাকবে আর বলবে দেখো দেখো আমার আমলনামা দেখো, দেখাবে সে সবাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে দলভুক্ত করেন, বলেন আমিন। এরপর ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন কারো উপরে যাররা পরিমাণ জুলুম করা হবে না। ফাতিল কাকে বলে? তাফসীরের কিতাবে এসেছে ফাতিল বলা হয় খেজুরের আটির উপরে একটা সূক্ষ্ম তীক্ষ্ণ সুতার মতো একটা থাকে, যেটা আমার মতন অর্ধকান আজার আছে না, আমার চোখের চশমা প্রায় 300 পাওয়া যায়, তা আমার মতো এরকম ছাড়া একটু অস্পষ্ট দেখে এরা ওই সুতাটা চশমা ছাড়া দেখবে না। যাদের চোখ একদম ভালো এরা দেখে ওই সূক্ষ্ম সুতাটা খেজুরের আটির উপরে একটা সূক্ষ্ম সাদা সুতোর মতো থাকে, ওইটাকে বলা হয় ফাতিল আরবের ভাষায়। বুঝছেন আল্লাহ তাআলা কোন শব্দ নিয়ে আসছেন? আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যে কিয়ামতের দিন ফাতিল অর্থাৎ সামান্য যাররা পরিমাণ জুলুম সেদিন কারোর উপরে করা হবে না। তার মানে এই আয়াতের দ্বারা আমরা বুঝলাম গোটা পৃথিবীর সকল বনি আদম সম্মানিত, সে মুমিন হোক কাফের হোক মুশরিক হোক যেই হোক না কেন, তার মানে গোটা পাল্লাও সম্মানিত। কি বলেন? বুঝেন না আমার আলোচনা? বুঝতেছেন আপনারা? গোটা পাল্লাও কি সম্মানিত? আরে কোরআন আয়াতে কি প্রমাণ করে নাকি? এবার আসেন আরেকটা আয়াত শোনাই, সূরা আম্বিয়া 68 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে বলতেছেন, ক্বালু হারিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদ বলতেছেন হারিকু, তাকে জ্বালিয়ে দাও, ওয়ানসুরু এবং তোমরা সাহায্য করো আলিহাতাকুম, তোমাদের প্রভুদেরকে কুনতুম ফাইলিন বা এই যে তোমরা এটা করতে চাও, তোমরা তোমাদের মাবুদকে ইলাহকে প্রভুদেরকে রক্ষা করো, বাঁচাও এবং তোমরা তাকে জ্বালিয়ে দাও। তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে বলছেন নমরুদ। আল্লাহ কি বললেন? জ্বালাতে পারছে? আল্লাহ বলতেছেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আদমকে বললাম তুমি আমার খলিলের জন্য ইব্রাহিমের জন্য সালাম। সালাম সালাম মানে ঠান্ডা না, সালাম মানে হচ্ছে আরামদায়ক, শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এসির বাতাস, এসি যদি ষোলোতে ছেড়ে রাখে তাহলে দেখবেন যে রুমের মধ্যে ঠান্ডা হাওয়া বসে, অসহনীয়। কিন্তু এসি যদি 24-এ চলে, 24-এ 22-24-এ
তাহলে দেখবেন যে সহনীয় বাতাস, আরামদায়ক। আপনার কাছে না ঠান্ডা লাগবে না গরম লাগবে, 24/22 চলে। এটা হলো সালাম। আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য, বন্ধুর জন্য সালাম, আরামদায়ক, শীতল হও, ঠান্ডা না। বেশি ঠান্ডা হলে তো আমার শরীরে ঠান্ডা কষ্ট পাবে, এজন্য আরামদায়ক হয়ে যাও, সালামা, শীতল হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া এবং সূরা ইসরা 70 থেকে 71 এবং সূরা আম্বিয়ার 68-69 নম্বর আয়াত আপনাদেরকে শোনালাম, সময় নাই। এবার আসেন আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই। সহিহ বুখারী 3016 নম্বর হাদিস। মানুষকে আগুন দিয়ে জ্বালানো যাবে কিনা, নূরা পাককে যারা জ্বালিয়েছে কবর থেকে উঠিয়ে, এটা কতটুকু সঠিক, এই ব্যাপারে হাদিস কি বলে? কোরআন থেকে বুঝলাম জ্বালানো ঠিক হয় না, কারণ আদমের প্রতিটা সন্তান সম্মানিত। প্রতিটা সন্তান কি? তার মানে যারা জ্বালিয়েছে তারা ভুল করেছে। তারা কি করেছে? বলেন বলেন, কি করেছে? আর সে নূরা পাককে কি করেছে? শিরক করেছে। কি করেছে? তার তো কোনো আলোচনাই নাই। সে তো মুশরিক, শিরক অবস্থায় মারা গেছে। তার জন্য তো এখন আল্লাহ তাআলা জাহান্নাম বরাদ্দ। এইজন্যই তো আগে শিরকের মন্ত্রচারিতা, শিরকের ভয়ানক খানা আলোচনা করলাম। এখন আসলাম সে শিরক করেছে, তাকে আমরা যারা মহল্লায় আছি, আমাদের জন্য তার মৃত্যুর পরে কবর থেকে তাকে উঠিয়ে যে জ্বালিয়ে দিলাম, এটা আমরা কতটুকু মানবতার পরিচয় দিলাম, এটা কতটুকু সঠিক করলাম, এটাও তো কোরআন থেকে জানতে হবে নাকি? নাকি আমি যা করি সব সঠিক, বাকি সব ভুল, এরকম নাকি? বুঝেন নাই? আমি আপনাদের এখন এখানে বসা আলোচনা করতেছি, আপনাদের সম্মানিত খতিব সাহেব নামাজ পড়াবেন। এখন আমি যদি আল্লাহ না করেন, মাআযাল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, কোরআনুল কারীমের কোনো অপব্যাখ্যা নেই, হাদিস থেকে ব্যাখ্যা নেই, আপনারা কি অন্তর মতো সেটা মানবেন যে হুজুর বলছে এটাই সঠিক, এরকম নাকি? না সঠিকটা নূরা পাকলা যা করেছে তার আমলনামা আপনার কাছে। হ্যাঁ, তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব ছিল প্রশাসনের, আর এই দেশের প্রশাসন কেবল আমার গজবপুর বলেন আমি। সরকার যেই আসুক, হাসিনা আসুক, খালেদা আসুক, এরশাদ আসুক, জামাত আসুক, চরমনে আসুক, যারাই আসুক না কেন, এই দেশের প্রশাসন কেবল আল্লাহর গজবপুর, আল্লাহর গজবপুর ওদের করে। ওরা একটাও মানুষ না। ওদের কাছে যখন তাওহীদি জনতা বারবার ইমানের বিষয়ে কোনো আবেদন করে, ওরা কানে মাছি দেয় না। যখনই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তখন একবারে বাড়ির বউ সহ নিয়ে গণহারে মানুষ অ্যারেস্ট করতে চায়। এই নূরা পাকলার ব্যাপারে ওই এলাকার আলেম সমাজ, তাওহীদি জনতা সবাই বারবার ওই এলাকার প্রশাসনকে রিকোয়েস্ট করেছে, আপনারা এটা বন্ধ করেন। ওরা ওই কথা কোনো কাজেই নেয় না। তাহলে দায়িত্ব অবহেলা আগে কে করেছে? বলেন বলেন, কি আপনারা কি করা নাকি? তারপরে কথা বলতে কিছু আমি না, তাহলে আমার এলাকা বাংলা নামাজটা গাফলতি আগে কাদের বেশি? প্রশাসনে। এরপরে আসেন যারা পুড়িয়েছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, সহিহ বুখারী 3016 নম্বর হাদিস। বা'সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাসি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক জায়গায় পাঠালেন। ফাকালা ইন ওয়াজাদতুম ফুলানান ওয়া ফুলানান ফাহরিকুহুম, যদি তোমরা অমুক অমুককে পাও তাহলে তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও, তাদের দুইজনকে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আরাদনাল খুরুজ। আবু হুরায়রা বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, যখন আমরা বের হওয়ার উপক্রম হলাম, বের হব ঘর থেকে, তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইন্নী আমারতুকুম আনতু খলিকু ফুলানান ওয়া ফুলানান, তোমরা অমুক অমুককে জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি। ওয়ালাকিন্না ওয়া ইন্নান নারা লা ইউআযযিবু বিহা ইল্লাল্লাহ, কিন্তু আগুন দ্বারা শাস্তি আল্লাহ ছাড়া কারো দেওয়ার অধিকার নাই। ইন ওয়াজাদতুমুহুমা ফাকতুলুহুমা, যদি তোমরা তাদের উভয়কে পাও তাহলে জ্বালাপানা হত্যা করে দিও। বলেন সুবহানাল্লাহ। তার মানে আগুন দিয়ে জ্বালানোর অধিকার কারো, যারা জ্বালিয়েছে তারা কি করেছে? মহামান্য করেছে। কি করেছে? এরপরে সহিহ বুখারী 2922 নম্বর হাদিস। সময় নাই, এক মিনিটে হাদিসটা বাংলা বলে দেই, আরবি বলে। আর ইকরিমা রাহিমাহুল্লাহু তাআলা আনহু উতিয়া আলীউন বিসানাতি তাকিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন নাস্তিকের ব্যাপারে পেশ করা হলো। জানাতি জিন্দিগুনের বহুবচন, জানাতি নাস্তিক। ফাআখরাতাহুম
তিনি তাদেরকে জ্বালিয়ে দিলেন আগুন থেকে। কে কে জ্বালাইছে? কে জ্বালাইছে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাবালাগা যালিকা ইবনে আব্বাস, এই ঘটনা হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাসের কাছে পৌঁছলো। قال, তিনি বললেন, ইন কুনতু আনা, যদি আমি হতাম, লাম উহরিকুহুম, আমি তাদেরকে আগুন দিয়ে জ্বালাতাম না। কেন? লিনাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তুআযিবু বিআযাবিল্লাহ, তোমরা কাউকে আল্লাহর আযাবের দ্বারা তোমরা কাউকে শাস্তি দিও না। ওয়ালা কাতালতুহুম, তবে হ্যাঁ, আমি অবশ্যই তাদেরকে হত্যা করতাম। কেন? লিকাউলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে তোমাদের মধ্য থেকে যে কেউ দ্বীনকে পরিবর্তন করবে, মুরতাদ হয়ে যাবে, তাকে হত্যা করো। তার মানে এই যে নুরা পাগলা ভদ্রলোক, ইনি যে দ্বীন পরিবর্তন করেছে, মুশরিক হয়েছে, প্রশাসনের উপরে ফরজ ছিল তাকে হত্যা করা এবং তার মুরিদদেরকে প্রথমে বোঝানো এটা শিরক, এটা কুফরি, এটা করা যাবে না। যদি তারা না ফিরে তাদেরকে হত্যা করে, এটা প্রশাসনের দায়িত্ব ছিল সরকারের। এই মাথামোটা সরকার, হাসিনা মাথামোটা, খালেদা মাথামোটা, ইউনূস মাথামোটা, এরপরে যেগুলো সব মাথামোটা। আমাদের বাঙালিদের কপালে কোন আগুন লাগছে আল্লাহ জানে। এই দেশে যেগুলো আছে সবগুলো মাথা মোড়াই হয়, শিকল মাথা মোড়া একটা করতে পারে না। এই মাথা মোড়া গুলোর উপর ফরজ ছিল এই মুশরিকদেরকে ফাঁসিতে দেওয়া। আজকে তাওহীদের জনতা তাদেরকে চালিয়েছে, একটা জঘন্য কাজ করেছে। যাই হোক, অনেক বড় ভুল করেছে, দলগুরুপির ভুল। বাকি নুরা পাগলা এবং তার অনুসারীরা শিরক করে স্থায়ী জাহান্নামে, আর ওনারা যে ভুল করছে এটা মানবতার উল্টা পরিপন্থী। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে অনুরোধ করব, যাতে করে এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে। এই মানুষকে কবর থেকে উঠিয়ে পুরানো আল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেকটা মানবতাহীন একটা কাজ হয়েছে, অনেক বড় মানবতাহীন কাজ। আল্লাহ তাআলা গোটা বাংলাদেশকে হেফাজত করে বলে আমিন। এবং যে সমস্ত দরবারগুলোতে শিরক এবং কুফরি কর্মকাণ্ড চলে, আল্লাহ যেন ওই সমস্ত দরবারগুলোকে, ওই পীর এবং মুরিদান সকলকে যেন আল্লাহ তাআলা হেদায়েতের মতন দৌলত দান করে বলেন আমিন। তারা যেন শিরক এবং কুফর থেকে ফিরে এসে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত অনুযায়ী চলতে পারে, জীবন চালাতে পারে, সেই তৌফিক দান করেন। আপনাদের সময় নষ্ট করলাম, কষ্ট পেলেন? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে তার খাঁটি গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক হিসাবে কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।